হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। আজ আমরা যাচ্ছি তারাপীঠ মন্দির, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। হিন্দুদের কাছে এটি একটি পবিত্র স্থান। মন্দিরটি একটি শক্তিপীঠ হিসেবেও পরিচিত। এই তারাপীঠ মন্দিরে দেবী তারার পূজা প্রথম শুরু করেছিলেন বশিষ্ঠ মুনি। তারাপীঠ মন্দিরটি একটি প্রাচীন স্থান। এর বর্তমান মন্দিরটির বয়স 200 বছর হলেও এর ইতিহাস 1000 বছরেরও বেশি। কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ মুনি এখানে দেবী তারার পূজা শুরু করেন এবং স্থানটি সিদ্ধপীঠ নামে পরিচিত হয়। স্থানীয় বিশ্বাস অনুসারে তারাপীঠ মহাশ্মশানে সাধু সন্ন্যাসীরা বিশেষ মনস্কামনা নিয়ে যজ্ঞ করতে আসেন। এই মন্দিরটি আটচালা এবং গৌড়ীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। কথায় আছে, বশিষ্ঠ মুনি কামাখ্যা মন্দিরে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে না পেরে এখানে এসে মা তারাপীঠের তারামায়ের পূজা করে সিদ্ধি লাভ করেছেন। এই তারাপীঠ মায়ের মন্দিরে ভক্তদের আধ্যাত্মিক শান্তি এবং মা তারা মায়ের আশীর্বাদ লাভের জন্য একটা জনপ্রিয়। এই তারাপীঠ হলো সেই স্থান যেখানে দেবী সতীর ত্রিনয়ন পড়েছিল অসংখ্য যুগ আগে। এই তারাপীঠ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায়। 15ই এপ্রিল 1818 সালে নির্মিত হয়েছিল। এই তারাপীঠ মায়ের মন্দিরের মাহাত্ম্য আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে সাধক বামাখ্যাপার অলৌকিক কার্যকলাপের কারণে। তারাপীঠ মন্দিরে খোলার সময় হলো সকাল 5:30 এবং বন্ধ হয় রাত 10টায়। বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে মন্দির বন্ধ এবং খোলার টাইম পরিবর্তন হতে পারে। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন অপেক্ষা করতে হয়। 2-3 ঘন্টা লাইন ধরে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আর ভিআইপি গেটের টিকিট হচ্ছে 500 টাকা। আমরা ভিআইপি গেটেই পুজো দিয়েছিলাম, তাই দুটো সুযোগ পেয়ে গিয়েছিলাম। মা তারা মায়ের দর্শন আমাদের কয়েক মুহূর্তের জন্য ঐশ্বরিক অনুভূতিতে ভরিয়ে দিয়ে। মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। আমাদের তারাপীঠ মন্দিরের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা খেয়ে নিচ্ছিলাম। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। বীরচন্দ্রপুরে যে কয়েকটি মন্দির আছে তার মধ্যে আমরা জগন্নাথ দেবের মন্দিরটা দেখে নিচ্ছিলাম। আর ইস্কনের মন্দির তখন বন্ধ হয়ে গেছিলো, বিকেল 4টার সময় খুলবে বলেছিল, তো তাই আমাদের দেখা হয়নি। আর আমরা এখানে জগন্নাথ দেবের যে মন্দিরটা তখন দুপুরে আরতি চলছিল, আর এই সময় আমরা গিয়ে পড়েছিলাম। তা আমরা দেখে নিয়েছিলাম। এই মন্দিরটাও একটু পরে বন্ধ হয়ে যাবে, টাইম হয়ে গিয়েছিল, তো সবাই একটু জলদি করেই দেখে নিচ্ছিল। বীরচন্দ্রপুর মন্দির, যা রামপুরহাট শহরের কাছে অবস্থিত। এই বীরচন্দ্রপুর শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রধান শিষ্য শ্রী নিত্যানন্দ দেবের জন্মস্থান নামে। এখানে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীর নামে
নামকরণ করা হয়েছে। বীরচন্দ্রপুর একচক্র গ্রামের একটি অংশ। প্রতি বছর বহু পর্যটক ও ভক্ত এই মন্দিরে আসেন। বীরচন্দ্রপুর মন্দিরটি মহাভারতের কাহিনীর সাথেও যুক্ত। পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় এই স্থানে বসবাস করতেন। এখানে আপনি ভ্রমণে এলেন, একসাথে অনেকগুলি তীর্থস্থান ভ্রমণ করতে পারেন, যেমন বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির, বাঁকারায় মন্দির, একচক্রধাম, নিতাই বাড়ি। যাতায়াতের জন্য আপনি সিউড়ি, বোলপুর অথবা সাঁইথিয়া যে কোনো রাস্তাই বেছে নিতে পারেন। আর তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই অবস্থিত এই বীরচন্দ্রপুর গ্রামটি। এই বীরচন্দ্রপুরের প্রত্যেকটি মন্দিরে অসম্ভব কাজ। মন্দিরের কারুকার্য এত সুন্দর দেখতে যে দেখে মন জুড়িয়ে যায়, অতুলনীয়। আর মন্দিরের চারিপাশে নানান গাছপালা, এত ফুলের গাছ, চারিদিকে ফলের গাছ, আর লোকজন বসে ছায়ায় বিশ্রাম নিচ্ছে। এখানে মন্দির খোলার জন্য অপেক্ষা করছিল। তো মন্দির 4টার সময় খুলে। চারিদিকটা এতটাই ক্লিন, মানে বসে মন জুড়িয়ে যায়। আর এখানে কিছু গোপালের জিনিস রয়েছে, মন্দিরের নিজস্ব দোকান এগুলো। আর তার এই দিকটাই রয়েছে, এই বাঁদিকে রয়েছে একটা ভোগ বিতরণের কুপন। আগে তো এই কুপন দেওয়া হতো না, এখন 2:30 2টো অবধি কুপন পাওয়া যায়। ওখানে আপনারা গিয়ে কুপন সংগ্রহ করে তারপরে প্রসাদ গ্রহণ করতে পারেন। ফোন করার জন্য দরকার হয় না। তা আপনারা 2টোর মধ্যে গেলেও ওখান থেকে কুপন সংগ্রহ করে প্রসাদ নিতে পারবেন। আর তারপর আমরা সন্ধ্যের সময় বাড়ি ফিরে এসেছিলাম। তো আমার ব্লগটি ভালো লাগলে আপনারা একটা ছোট্ট লাইক কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।